অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সামনে বছরের প্রথম দিনে আলাপ নিয়ে এসে আওয়ামী লীগের আলাপ। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের অবাস্তব আলাপ কেন আসছে বারবার? দর্শক, আওয়ামী লীগের পতন হয়েছে 20 মাস হয়ে গেছে। এই 20 মাসের মধ্যে শেখ হাসিনা বিহীন একটা আওয়ামী লীগের আলাপ বা একটা রিফাইন্ড আওয়ামী লীগের আলাপ কিন্তু আমরা বেশ অনেকবার শুনেছি। ইউনূস সরকারের সময়ও শুনেছি, কখনো সাবের হোসেন চৌধুরী, কখনো শিরিন শারমিন চৌধুরী, কখনো বিভিন্ন ভাবে এই আলাপগুলো সামনে এসছে। আমি এক কথায় যদি আলাপের গভীরে ঢোকার আগে যদি বলি, এগুলো আসলে ষড়যন্ত্র তত্ত্ব থেকে এই আলাপগুলো এসছে। কারণ এই মুহূর্তে আজকের বাংলাদেশে শেখ হাসিনা যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ একটা অবাস্তব পরিকল্পনা, অবাস্তব ষড়যন্ত্র। এটা ষড়যন্ত্র তত্ত্ব। আসলে কি এটা কি সম্ভব? এই আলোচনায় বারবার উঠে আসছে সাবের হোসেন চৌধুরী কিংবা ডক্টর শিরিন শারমিন চৌধুরীর নাম। সম্প্রতি শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তার হওয়া, জেলে যাওয়া এবং অতি দ্রুততার সাথে জামিন পাওয়াকে কেন্দ্র করে এই আলোচনা আবার নতুন মাত্রা পেয়েছে। অনেকে একে দেখছেন এটি একটি বড় সংকেত হিসেবে, কিন্তু প্রশ্ন হলো আসলে কি শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষা সম্ভব, নাকি এটি স্রেফ একটি রাজনৈতিক অলীক কল্পনা? আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই তবে দেখব একটি পক্ষ গত প্রায় 2 বছর ধরে সাবের হোসেন চৌধুরী বা শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগকে নতুন করে সাজানোর আলাপ তুলছে। তাদের যুক্তি হলো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ সামলাতে একটি পরিমার্জিত নেতৃত্ব প্রয়োজন। শিরিন শারমিন চৌধুরীর সাম্প্রতিক জামিন সেই ধারণাকে আরো উস্কে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ ইঙ্গিত দিচ্ছেন পর্দার আড়ালে হয়তো নতুন কোনো ছক কষা হচ্ছে। কিন্তু এখানে একটি বড় কিন্তু থেকে যায়। যারা এই রিফাইন্ড আওয়ামী লীগের স্বপ্ন দেখছেন তারা কি বাস্তবতাকে ভুলে যাচ্ছেন? ইতিহাস এবং বর্তমানের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এই ভাবনাটির ভিত্তি বেশ দুর্বল। কেন? কারণ আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে সাংগঠনিক কাঠামো তা আজও এক ব্যক্তি কেন্দ্রিক আবর্তে ঘুরপাক খাচ্ছে, আর সেই ব্যক্তিটা হচ্ছেন শেখ হাসিনা। অনেকে আজকের পরিস্থিতির সাথে 1975 সালের 15ই আগস্টের তুলনা করেন, কিন্তু আজকের আওয়ামী লীগ আর 75-এর আওয়ামী লীগের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। 75-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই ভয়াবহ ট্র্যাজেডির পর নেতৃত্বহীনতায় ভুগে আওয়ামী লীগ কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। মিজানুর রহমান চৌধুরী, মালেক উকিল বা জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে দল তখন খণ্ড বিখণ্ড হয়েছিল। নেতৃত্বের সেই শূন্যতায় আওয়ামী লীগকে তখন দুর্বল করে দিয়েছিল। কিন্তু 2024 বা 2025-এর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার শেখ হাসিনা বেঁচে আছেন, দলগতভাবে আওয়ামী লীগ এখনো সাংগঠনিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়নি। 75-এ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ায় যে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছিল এবার তেমনটা ঘটেনি। ফলে শেখ হাসিনাকে মাইনাস করে নতুন কোনো নেতৃত্ব দাঁড় করানো মোটেই সহজ কাজ নয়। একটি রূঢ় সত্য আমাদের মানতেই হবে, শেখ হাসিনাকে বাদ দিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগ সম্ভব নয়। দলটির সমর্থক এবং তৃণমূল কর্মীদের কাছে শেখ হাসিনাই শেষ কথা। গত 15.5 বছরের শাসনামলে তিনি দলকে যেভাবে নিয়ন্ত্রণে রেখেছেন সেখানে অন্য কারো সমান্তরাল নেতৃত্ব গড়ে ওঠার সুযোগই ছিল না। কাজেই আওয়ামী লীগ আগামীতে যে রূপে আসুক না কেন কিংবা রাজনীতিতে যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুক না কেন, তা শেখ হাসিনার অনুমোদন এবং শেখ হাসিনার তত্ত্বাবধানেই হতে হবে। হ্যাঁ, আপাতত যদি কেউ এখানে দায়িত্ব পালন করেন, ধরুন বিদেশি অতিথিরা আসছেন, আওয়ামী লীগের সাথে বৈঠক করবেন, কাউকে খুঁজে পাচ্ছেন না। হতে পারে সাবির হোসেন চৌধুরী, হতে পারে শিরিন শারমিন চৌধুরীদের সাথে তারা আলাপ করছেন বা দলীয় ন্যূনতম কর্মকাণ্ড চালাচ্ছেন। সাবির হোসেন চৌধুরী দেশে আছেন, শিরিন শারমিন চৌধুরী দেশে আছেন, দুজনই অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হয়ে স্বল্পতম সময়ে দুজনই জামিন পেয়েছেন। কাজে শেখ হাসিনার তত্ত্বাবধানে এবং অনুমোদনে তারা জাস্ট প্রতিনিধিত্ব করতে পারেন, কিন্তু তাদের নেতৃত্বে আওয়ামী লীগ গঠিত হবে, এগুলো আসলে কেউ কোনো জায়গা থেকে এগুলো ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে সামনে হাজির করা হয়, যেগুলোর আসলে কোনো ভিত্তি নেই। আরেকটি কথা বলে নেওয়া ভালো, শিরিন শারমিন চৌধুরী অ্যারেস্ট হলেন, দীর্ঘদিন আত্মগোপনে থেকে অ্যারেস্ট হলেন, জেলে গেলেন।
আমি যতদূর জানি, সূত্রের খবর বলছে যে শেখ হাসিনা শিরিন শারমিন চৌধুরীর জেলে কি অবস্থায় আছে না আছে খোঁজ খবরও নিয়েছেন, এবং তার যাতে কোনো অসুবিধা না হয় এরকম, তাকে যাতে একটু ভালো রাখতে পারে এমন লোকজনকে নির্দেশনাও দিয়েছেন। অর্থাৎ শিরিন শারমিন চৌধুরী কিন্তু শেখ হাসিনার তত্ত্বাবধানে আছেন, এমনকি সাবের হোসেন চৌধুরীও কিন্তু শেখ হাসিনার তত্ত্বাবধানে আছেন। কেউ যদি অনেক স্বপ্ন দেখেন বা স্বপ্ন সামনে আনেন বা স্বপ্ন বলেন যে তাদের দিয়ে আলাদা আওয়ামী লীগ তৈরি হবে, এটি আসলে সম্পূর্ণ অসম্ভব। মুদ্রা কথা হলো, শেখ হাসিনার সংকেত ছাড়া সাবের হোসেন চৌধুরী বলুন বা শিরিন শারমিন চৌধুরী বলুন, দলের একক নিয়ন্ত্রণ কেউ নিতে পারবেন না, এমনকি তৃণমূলও তা গ্রহণ করবে না। এর বাইরে গিয়ে ভিন্ন কিছু ভাবা বা করার চেষ্টা করা রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে। এটাই বর্তমান বাংলাদেশের অমোঘ রাজনীতির সত্য, এবং আওয়ামী লীগের জন্য এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। রিফাইন আওয়ামী লীগের থিওরি কাগজের কলমে শুনতে ভালো লাগলেও রাজপথের রাজনীতিতে এর প্রয়োগ অত্যন্ত কঠিন। শিরিন শারমিন চৌধুরীর জামিন বা সাবের হোসেন চৌধুরীর গ্রহণযোগ্যতা হয়তো দলের জন্য কৌশলগত সুবিধা আনতে পারে, কিন্তু তা শেখ হাসিনার বিকল্প হিসেবে নয়, বরং তার নির্দেশনার অংশ হিসেবেই কার্যকর হতে পারে। ৭৫-এর আওয়ামী লীগের মতো এবার দল ভেঙে টুকরো হয়নি, কারণ এর মূল কাণ্ডারি এখনো দৃশ্যপটে আছেন। আপনার কি মনে হয় শেখ হাসিনাকে ছাড়া কি আসলে আওয়ামী লীগ নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি যে কোনো পরিবর্তন তার হাত ধরেই আসবে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।